আপনারা শুনেছেন ছোট একটা বক্তা আছে, পিচ্চি মানুষ, দেখতে ছোট, কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। নেত্রকোনার সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে বেটা সাওয়ালের বাবা হয়েছে। কথা কথা মারহাবা বলে। মানুষ ছোট, দেখতে ছোট, কথাই যেমন ঝাঁজ আছে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম একটা পুত্র সন্তান দান করেছে। মারহাবা বলে। রফিকুল ইসলাম মাদানী নাম শোনেন না আপনারা? চমৎকার কথা বলেন। তো যাই হোক, আজকে ফেসবুকের ভিতরে দেখলাম ওনার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ জানা এই ছেলেটাকে বাবার চাইতে বড় আলেম হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত, বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই আবার বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? ছেলে দেওয়ার মালিক কে? আপনারা শুনেছেন ছোট একটা বক্তা আছে, পিচ্চি মানুষ, দেখতে ছোট, কিন্তু কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। নেত্রকোনার সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে বেটা সাওয়ালের বাবা হয়েছে। কথা কথা মারহাবা বলে। মানুষ ছোট, দেখতে ছোট, কথাই যেমন ঝাঁজ আছে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম একটা পুত্র সন্তান দান করেছে। মারহাবা বলে। রফিকুল ইসলাম মাদানী নাম শোনেন না আপনারা? চমৎকার কথা বলেন। তো যাই হোক, আজকে ফেসবুকের ভিতরে দেখলাম ওনার ছেলে সন্তান হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ জানা এই ছেলেটাকে বাবার চাইতে বড় আলেম হিসেবে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাছের মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি কালেমার দাওয়াত দেয়। এই কথা শোনার পরে রাত্রি বেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? রবিউল আউয়াল মাস আসলে আশিকে রাসূলের অভাব হয় না, কিন্তু প্রকৃত আশিকে রাসূল কারা একটু জানা দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করবেন না বাজান গো আমার। শুধু ব্যানার লিফলেট বিতরণ করলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল কারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া অলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, অপেক্ষায় বসে থাকলেন, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি আমার সালাম দিলেন। বিশ্বনবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন ঘরে প্রবেশ করবো, বিবিকে কি দেয়া লাগবে? কথা কয় না কেন? বুঝেন নাই মনে হয়? এগুলো তো বুঝবেন না, এগুলো মাথার ভিতরে ঢুকানো দরকার নেই। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, আর আপনি আমি ঘরে ঢুকে স্ত্রীদেরকে সালাম দেই? অনেকে বলে হুজুর শরম লাগে, লজ্জা লাগে। অনেকে আবার বলে বউরে সালাম দেন, কি হয়েছে? রাসূল সালাম দিতেন, আপনিও দিবেন। স্ত্রীকে সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে ঝামেলার সমাধান আছে, বিবিকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, ঘরের দরজাটা চিৎকার মেরে ডাক দেয়, হে রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেখানে চাই, মানে ব্যবহার ভালো না। কথা কোন আছে না নাই? বিবিকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হয়তো আজকে যা সালাম যদি দেন আসসালামু আলাইকুম, তখন বল বাপ রে বাপ, তারে সালাম। যদি বলেন সকিনা তোমারই দিলাম, তখন আবার বলবে কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলা। কারণ আপনার আমার ক্যারেক্টার ভালো বোঝে কে? আপনাকে আমাকে সবচেয়ে ভালো চেনে কে?
বউ কথা কোন ঠিক কি না? এইজন্য বাজান গো আমার, হাসি তামাশার জন্য কথাগুলো না, কথার ভিতরে শিক্ষাও আছে না নাই? আজকে বাড়িতে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম, যদি আশেপাশে লোকজন না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? আর আসতে বলেন, খবরদার বউজান না শুনে মাইন্ড করতে পারে। একটু জোরে বলেন কার হাত? এ যুবক, বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটা। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। যদি একসাথে এই তিনটা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কথাকে বোঝেন নাই? এজন্য হুজুরের পানি পড়া লাগবে না, তাবিজ কবজ লাগবে না। দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক হবে না। আল্লাহু আকবার বলে। মাত্র কয়টা সুন্নাত আমল করা যাবে? বলবো এখন বলতে গেলে আবার এলোমেলো হয়ে যাবে, শেষে একটু মনে করে দিন। পারবেন তো ইনশাআল্লাহ? দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, আল্লাহ তাআলা সুখ দিবেন। কি সেই 4টি সুন্নাত একটু জানার দরকার আছে? স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে হলে, মজবুত করতে হলে দাম্পত্য জীবনে রাসূলের 4টি রোমান্টিক সুন্নাত আছে, যা বাস্তব জীবনে আমল করতে পারলে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো অশান্তি থাকবে না। কথা কি বুঝতে পারছেন? অশান্তি মুক্ত পরিবার করতে হলে রাসূলের সুন্নাত পরিবারের ভিতরে আমল করা দরকার আছে না নাই? তাহলে বউকে সালাম দিবেন। আমি এই কথা জয়পুর হাটে বলেছিলাম, একজন বলে হুজুর বউকে দেখে সেই শরম লাগে। আমি তখন বললাম বাবা বিয়ে করছো? কয় কি কোন হুজুর, 3টা সন্তানের বাবা আমি। আমি তখন বললাম 3টা সন্তানের বাবা হয়ে গেলাম, তোমার শরম লাগে না? আর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? জোরে বলেন শরম না শয়তানি? কারণ আর শরম বেশি হলে আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বউয়ের বাচ্চা হয়ে যায় তখন শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না, এটা হলো শয়তানি, ফাজলামি। কথা কয় না? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। হ্যাঁ, পারবেন তো বিবিকে সালাম দিতে? পারবেন তো ইনশাআল্লাহ?